আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? কয়েকদিন পর আবার আসলাম। আসলে মাঝে মধ্যে আসি আপনাদের কাছে, অত জীবিত আছি সেটা প্রমাণ করে দেন না। গত কিছুদিন ধরেই যে আমার মায়ের কবরস্থান নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে, সেটার সমাধান এখনো পর্যন্ত হয়নি। সবাই দুমদুরি আছে, যেকোনো মুহূর্তে যেকোনো ঘটনা ঘটতে পারে। আমি আমার পক্ষ থেকে সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এর মধ্যে সুমনেরও কয়েকবার ফোন দিছি, সুমনের ফোন রিসিভ করা নেই। এর মধ্যে ফখরুল বাড়িতে গেছেন, কিন্তু আমাদেরকে বলে জানি, আমরা চাচা হিসেবে আমরা জানিও না। কিন্তু আমাদের জায়গা বুক করার জন্য তারা ইন্টারেস্টেড, কিন্তু আমাদের সাথে সুসম্পর্ক কথা বলা বা যোগাযোগ করা এটা তারা আমাদের পাত্তা গণ্য হিসেবে মনে করে না। যাক, সেটা তাদের ব্যাপার। আমি বুঝেছি যে আমার বংশের মধ্যে আমি ছাড়া দ্বিতীয় কেউ কারো যদি ফোনও করে না, আর ফোন করলে রিসিভও করে না। তো উদাহরণস্বরূপ দিচ্ছি, যেমন সুমন যখন বাড়িতে গেছে তার বাপ মারা গেছে 2019 সালে ডিসেম্বর মাসে। পরপর 2020 করোনাতে সে আর আসতে পারে না। এই বাড়িতে তার মার লগে হাঁস লই, মুরগি লই, গল লই, ডুয়াল লই, ঝগড়াঝাটি করি। আমি এখান থেকে ফোন করে যতটুকু পারছি, শেষ পর্যন্ত চেয়ারম্যান আক্তার হোসেন তুলে গেছে, উনি চেষ্টা করছেন। শেষ পর্যন্ত তাকে টাকাও দিছি, টাকা দিয়ে সহায়তা করছি। এরপরে তার সম্বন্ধে একবার এখান থেকে পর্যন্ত সব পৌঁছে গেছে, বলা যেত। একটা দাঁতার সমস্যা হয়েছে, সব পৌঁছে গেছে। আমার ফোন করছে, আমি তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসি, ডাক্তারের কাছে নিয়ে গেছি, চিকিৎসা করছি। যতটুকু পারছি আমি আমার পক্ষ থেকে চেষ্টা করছি। যাই হোক, সে সময় আবার তার কপিলের সাথে কথা বলি, আমার সৌদির মাধ্যমে কথা বলি, তাকে সেখানে পাঠাইয়ে চিকিৎসা করায় সুস্থ হয়েছে। কিন্তু সুমনের শাশুড়ি আমাকে দেখেনি, কখনো দেখেনি। উনি দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু আমাদের দোয়া করে গেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এরকম সিটিজেনে যদি আমার বাইরে আমরা কেউ পড়ি, যদি আমি কাউকে ফোনও করি, ওরা ফোনও ধরবে না। আসলে কী জন্য ফোন করতেছে? ফোনও করবে না, ধরবে না। তাহলে কি? আমি কিন্তু সুমন আমাকে মারি ফেলার চেষ্টা করছি 2007 সালে। হ্যাঁ, সেই সুমনের আমি বারবারে এখানে প্রতিষ্ঠিত করার জন্য বাইরে মিলে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনারা হলে করতেন না। যে আমাকে মারার চেষ্টা করছে তাকে আমি প্রতিষ্ঠিত করার চেষ্টা করব, তাদের সমস্যার জন্য সমাধান করার চেষ্টা করব, কখনো করবেন না। কিন্তু আমি করছি। আমার সফুল্লা ভাইয়ের সাথে 10 বছর ফোন করে যোগাযোগ করলে ফোন ধরতো না, তাহলে বুঝতে হইব এই 10 বছরের মধ্যে কে মারা গেলে উনি খবর নেয় না, চেষ্টা করে নাই। এরকম 10 বছর করে 20 বছর চলে গেছে আমার জীবন থেকে। এরা ছাত্র জীবন 10 বছর গেছে, 30 বছর গেছে। আমার জীবন 30 বছর তিনি আমার সাথে যোগাযোগ বিহীনে ছিলেন, তাহলে তিনি আমার কি একা আমার উপর করে উল্টালেছেন। আমার ছেলেরা বলে আমাকে উল্টাকে খাওয়ায় অনেক কিছু করিয়েছে। ভাই ফ্যামিলি স্কুলে যখন পিতা মাতা অবস্থাকে, ছেলে মেয়ে অবস্থাকে, তখন তাকে কে খাওয়াইছেন, কে কী করছে কেউ জানে না। পৃথিবীর কেউ জানে না কে খাওয়াইছে, না অন্যকে খাওয়াইছে, না মা খাওয়াইছে, না আশপাশি খাওয়াইছে, না উপইয়া ছিল। এটা কেউ জানে না। কারণ বুঝজ্ঞানের পর থেকে তাকে যদি কোনো কিছুতে হেল্প না করে, সহজে না করে, তখন সেটাই তার কাছে মাইন্ডে রাখি যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।